জি আপু, আপু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তো একদিন দিলে পরের দিন পাওয়া যায়, কিন্তু যেহেতু এখন ঈদের সময় তো অনেক লেট। আমার 18 তারিখে একটা মাল বুকিং দিয়েছি, আমি কালকে পাইছি। হ্যাঁ, ওরা আপনাকে কল দিবে, যে নাম্বার দিয়েছেন আপনি ওই নাম্বারে কল দিবে। দেখেন ময়েস কেকটা কিন্তু একদম স্পঞ্জ এই পাউন্ড কেকের মতো অয়েলি হবে। হ্যাঁ, এই যে এই টুপি বাঁধা অংশটা আমরা কেটে নিলাম। দেখেন একদম সমান হয়েছে। এখানে আমি 3টা লেয়ার করবো। হ্যাঁ, 2টা লেয়ার করলে অনেক মোটা হয়ে যাবে, এজন্য আমি 3টা লেয়ার করবো। কেকটা কালকে তো এই জন্য খুব সফট, লেয়ারগুলো দেখেন খুব সুন্দর হচ্ছে। উপরটা এমনি খেয়ে নেওয়া যাবে আপু, স্পঞ্জ কেক তো খাওয়া যায় না, এটা তো ময়েস কেক, এটা খাওয়া যাবে। এটা পাউন্ড কেকের মতো। হ্যাঁ, এটা এমনি খাওয়া যাবে। এখানে আমরা কোনো প্রকার গানাশ ইউজ করবো না, কোনো প্রকার চকলেট ইউজ করবো না। হ্যাঁ, যদি খাওয়ার টেস্টের জন্য আমরা গানাশ ইউজ করতে চাই তাহলে ইউজ করা যেতে পারে। তাহলে ইউজ করা যেতে পারে। জি আপু, আপু আমি আপনার কথাটা ক্লিয়ার, একটু জোরে বলেন। আপু এখানে হাফ পাউন্ড আর 1 পাউন্ড বিষয় না, আমি কালকে আপনাদেরকে বলছিলাম যে ময়েস্ট কেক কিন্তু এখানে যে বেসটা আছে এটা আমাকে হিসাব করলে আমি কিন্তু 2 পাউন্ডের কাছাকাছি পাবো, অথবা 2 পাউন্ড হবে। তাহলে দাঁড়ান আমি আপনাদেরকে মেপে দেখাই দিই টোটালি আমার কতটুকু আছে, আমি একটু মেপে দেখাই দিই। 1.5 পাউন্ডের বেস আছে মনে হয়। 1.5 পাউন্ডের বেশি বেস আছে, বুঝছেন? তার মানে এটা যখন আমি ক্রিম দিয়ে কাজ করবো টোটালি 2 পাউন্ড কেক হবে। 2 পাউন্ড কেক হয়ে যাবে। ময়েস্ট কেকের আমি বললাম না অর্ধেক করে নিতে পারেন আপনারা। ময়েস্ট কেক যখন আমার রেসিপিতে তো যা দেওয়া আছে, এটা 2 পাউন্ডের বেস আছে, এটা আপনারা অর্ধেক করে নিতে পারেন। আর স্পঞ্জ কেকটা আলাদা, আর ময়েস্ট কেক পাউন্ড কেকগুলো টোটালি আলাদা। একটা ডিম দিয়ে করবেন, একটা ডিম যেভাবে হবে ঠিক সেভাবে মেপে কাজ করবেন, প্রবলেম না। আচ্ছা, আমরা এখন ব্ল্যাক ফরেস্ট কেক করবো। ব্ল্যাক ফরেস্ট কেক করার জন্য আমরা আগে নিচে ক্রিম লাগাই নেব। ক্রিম লাগাই নিয়ে আমাদের উপরের পার্ট যাবে নিচে বলছিলাম। এটা সম্ভবত উপরের পার্ট, বোঝা যাচ্ছে না, কিন্তু এটা উপরের পার্ট। আগে মিডিল সেট করে নিলাম, করে নিয়ে আমি এখানে ক্রিম দিব। এখানে কেকের টেস্ট বাড়ানোর জন্য আমরা যে গানাশটা করছি সেই গানাশটা দিতে পারি, কিন্তু আমরা সুগার সিরাপ দিব না, এটা মাথায় রাখতে হবে। সুগার সিরাপ হবে না এখানে। আর যখন কেকে 3টা লেয়ার দিব তখন কেকে ক্রিম কম দিব। হ্যাঁ, আর 2টা লেয়ার দিলে কেকে ক্রিম বেশি দিব। না, ময়েস্ট কেকে সুগার সিরাপ দেওয়া যায় না, কারণ এটা এমনি তেল তেলে হয়ে রয়েছে, এর মধ্যে যদি পানি দেন একদম বিচ্ছিরি সাথে পরিণত হবে। এই যে দেখেন আমার এই চকলেটটুকু জমে গেছে বাতাসে, এটাকে প্রয়োজন পড়লে একটু মেল্ট করে মাঝখানে লেয়ারে দেওয়া যেতে পারে, কিন্তু এইভাবে দেওয়া যাবে না, দেরি হয়ে গেছে। আপু আপনার এখানে নেটওয়ার্কের যে সমস্যা, তাতে কথা একদম বোঝা যাচ্ছে না, কথা একদম বোঝা যাচ্ছে না। আপু আরেকবার বলেন একটু কষ্ট করে। আপু আরেকবার বলেন।
জি আপু বলেন, এবার ক্লিয়ার আছে বলেন। ময়েস্ট কেক অয়েলি হয়, হ্যাঁ এই যে দেখেন কত তেল, এই জন্য আমি কিন্তু সুগার সিরাপ দেই নাই। ময়েস্ট কেকে কখনো সুগার সিরাপ হবে না। আমি যে গানাশটা তৈরি করছিলাম এই গানাশটা আমি ভিতরে দিয়ে দিতে পারতাম, কেকের টেস্টটা আরও বেশি বেড়ে যেত, কিন্তু দেই নাই কারণ আমার গানাশটা জমে গেছে। আমি এটাকে ক্রাম কোট করব। হ্যাঁ আপু সমস্ত ফ্লেভার যে কোনো স্পঞ্জ কেকে আপনার সুগার সিরাপ দেয়াই লাগবে, ঠিক আছে, যে কোনো স্পঞ্জ কেক। হ্যাঁ এখন আমি তো আমার হচ্ছে একটা রুটিন আছে, রুটিনেও আপনাদের কেকের ইগুলো দেওয়া আছে, তারপরে হচ্ছে ক্লাস নেই, প্রত্যেকটা রেসিপি প্রতিদিন দিয়ে নেই। হ্যাঁ ওই এক কথা মনে রাখতে হবে, স্পঞ্জ কেক থাকলেই ওটাতে সুগার সিরাপ যাবে, ঠিক আছে, সুগার সিরাপ যাবে। আর পাউন্ড কেকের ক্ষেত্রে যেগুলো করছিলাম, ওই যে আমার ওই কেকে কিন্তু আমি এখনো পর্যন্ত খোলা আছে, আমি সুগার সিরাপ অ্যাপ্লাই করি নাই, কারণ এই যে কালকে কাটলে হয়তো বা কালকে শেষ হয়ে যেত, কাটা হয় নাই বলে এখনো খাওয়া হয় নাই, ঠিক আছে। যদি এক সপ্তাহ মতো রাখতে চান বা দূরে কোথাও জার্নি করতে যাবেন, সাথে নিয়ে যাবেন গিফট করার জন্য, এখন কখন যাবেন সিদ্ধান্ত নেওয়া হয়নি, 2-3 দিন থাকবে ওভাবে, তখন সুগার সিরাপটা দিয়ে দিলে হয়তো বা এক সপ্তাহ মতো ভালো থাকতে পারে। ভালো তো থাকবে, মানে নরম থাকবে আর কি, সফট থাকবে, মানে প্রথম দিনকার মতো থাকবে। আর এগুলো কেক যখন দেখেন দোকানে দেয়, আমরা দোকান থেকে কেক যখন খাই, পিস কেকগুলো যদি টাটকা থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে, আর যদি 4-5 দিনের পুরাতন হয়ে যায় তখন কিন্তু সেই কেকটা আর মানে গলা থেকে নামতে চায় না। হ্যাঁ এই জন্য সুগার সিরাপটা দেওয়া, তাছাড়া আদার্স কোনো কারণ না। আজকে সবাই এত ফোন দিতেছে কেন বুঝলাম না তো, আমার বিরক্ত লাগতেছে। আচ্ছা এটা আমি এখন একটু ফ্রিজে রাখি, তারপরে আমি ওই ইটা বানাই নিয়ে আসি। ও মিরর গ্লেজের জন্য ওটা বানাবো আমি পরে, তার আগে আমি এটাকে ফ্রিজে রাখি, রেখে হচ্ছে টপার আর লেস বানানোর জন্য রেডি করে ফেলি। আচ্ছা লেস তৈরি করার জন্য দেখেন একটা মূল বিষয়, আমরা যে লেসটা তৈরি করব এটা হচ্ছে সাইড দিয়ে যাবে, কেকের সাইড দিয়ে যাবে। এই যে মোল্ড, 1 পাউন্ডের যদি মোল্ড হয় তাহলে 1 পাউন্ডের মোল্ডে মাপবো, যদি 2 পাউন্ডের মোল্ড হয় তাহলে 2 পাউন্ডের মোল্ডে মাপবো। যেই মোল্ড থাকবে এরকম মোটা পেপার নেবেন, নিয়ে একটু মাপ দিয়ে দেখে নেবেন। আমার এখানে একটু বাড়তি আছে, সেক্ষেত্রে আমি একটু কেটে নিব সমান করে। আমি গতদিন ক্লাসে হচ্ছে ঝটপট করে করতে গিয়ে আমার হচ্ছে মাপ দেওয়া হয়েছিল না, জন্য ভাবছি আজকে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিই, আপনারাও বুঝে যাবে। এই যে এতটুকু বাড়তি থাকলে যদি একটু ভেঙে ভেঙে যদি যায় তারপরেও মনে করেন অ্যাডজাস্ট হয়ে যাবে, হ্যাঁ, যেন কেক কোনোভাবে ফাঁকা না থেকে যায়। আর আমি তো মোল্ডের মাপে নিয়ে একটু বাড়তি রাখছি এই জন্য যেন আমার কেকটা এখন ক্রাম কোট করে ফ্রিজে গেছে, তারপরে আবার একটা লেয়ার ক্রিম যাবে, সেক্ষেত্রে একটু বাড়তি হয়ে যাবে, হ্যাঁ, তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা এইবার দেখেন এই হাইট মাপার বিষয়টা দেখেন, এটা আমার কেকের হাইট থেকে একটু বাড়তি হবে, আমার যে কেক আছে এই কেক থেকে একটু উপরে যাবে, কিন্তু এটা সমান করতে হবে, ছোট বড় আছে তো এটাকে সমান করতে হবে। এটাকে আমি সুন্দর করে এরকম ধরে দুই পাশ থেকে সমান করে নিব,
এই দেখেন এখানে 19-20 আছে, এটাকে আমার কাঁচি দিয়ে কেটে সমান করে নিতে হবে। একটু বাড়তি থাকবে, জাস্ট কেকের থেকে একটু বাড়তি থাকবে। এটা বুঝতে পারছেন তো, এই যে এটা কিভাবে করবেন। আচ্ছা, আমার ক্রাম কোটটা শেষ হয়ে গেছে, আমি এর পাশে পরিষ্কার করে দিই, এখন গরম হচ্ছে তো একটু পরিষ্কার করে ফেলি। আগে আমরা লেসটা তৈরি করে নিই, লেস তৈরি করে সাইড করে দিই। এই যে এইরকম থাকবে একদম, হ্যাঁ এরকম থাকবে। এটাকে আমি এখন একদম কাছায় নিয়ে একটা পাইপিং ব্যাগে নিব, নিয়ে তারপরে কাছে। আচ্ছা, এটা যখন মেল্ট হয়ে গেছে, আমার আর গরম পানির প্রয়োজন নেই, গরম পানি আমি সাইড করে দিব। আগে একটু নর্মাল করে ফেলবো। আচ্ছা, এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি, এটা ততক্ষণে নর্মাল হতে হবে। এটা কিন্তু এই যে আগের যে 50 গ্রাম চকলেট আর করে রাখছিলাম সেটা, এটা নিচ্ছি আমরা মিরর গ্লেজের জন্য। এর মধ্যে আরও 2টা উপকরণ যাবে, সেটা আগে মেল্ট হতে লাগবে, তারপর দিচ্ছি। আর এটাকে আগে একটু নর্মাল করে নেব। কি করছি, তাড়াতাড়ির জন্য সামান্য একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিছি, যাতে খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। এটাকে আমাকে এই যে ঠান্ডা হওয়ার আগেই পলির মধ্যে ভরে এখানে কাজ করতে হবে। দেখেন পুরোটা দেখা যাচ্ছে কিনা। এই যে নতুন পাইপিং ব্যাগের মধ্যে কাছায় নিয়ে সুন্দর করে দিয়ে দিতে হবে। অবশ্য দেওয়ার আগে সুন্দর করে একটু করবো, বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্যাডবেরি মোল্ড। আমরা এই কাজ করার পরে যা বাঁচবে সেটা এই মোল্ডের মধ্যে দিয়েই করে দেবো। শুধু পানি, শুধু চকলেট নিছি, হ্যাঁ তার বাইরে কিছু না। আর এটা হচ্ছে একটু মোটা করে কেটে নিব। দেখেন কিভাবে দিচ্ছি, একটু বাড়তি বাড়তি করে দিচ্ছি। হ্যাঁ একবার দিব এই পাশে, একবার দিব ওই পাশে। হ্যাঁ এটা ঠিক আমরা পলিথিনের এই পাশ থেকে ও পাশ থেকে দিব। আর যতটুকু বাঁচবে ততটুকু আমরা মোল্ড দিয়ে ফিল করে নেব মোল্ডের মধ্যে। তো রাখার জায়গাও নাই। দেখেন এইভাবে পাইপিং ব্যাগ দিয়ে যদি দেন তাহলে সুন্দর করে ফিল হয়ে যাবে। এইভাবে অনেক রকম সিলিকন মোল্ড আছে, সূর্যমুখী আছে, ক্যাডবেরিটা ভালো করে ইজিভাবে উঠে যায়। এই টাইপের যে মোল্ডগুলো আছে সেই মোল্ডগুলোতে খুব সুন্দর ফিডব্যাক দেয়। এই জন্য এই টাইপের যে মোল্ড লাভ শেপ আছে, তারপরে অক্ষরগুলো আছে, সেগুলো আপনারা এই টাইপের মোল্ডে ব্যবহার করতে পারেন।
এবার ফ্যান ছেড়ে ছেড়ে দিলে এটা শুকে যাবে। আর যদি মনে করেন আপনারা হচ্ছে জি হ্যাঁ, এগুলোকে বলে হচ্ছে টপার মোল্ড। হ্যাঁ, টপার মোল্ড, টপার মোল্ড। এটাকে টপার বানানো হচ্ছে, টপার যেটা কেকের উপরে দিতে হয় ডেকোরেশনের জন্য। আচ্ছা পাঠাই দিয়ে, আমি হচ্ছে আসতেছি, দরজা দিয়ে দিচ্ছি। বুঝছেন আমার কথা? এগুলো হচ্ছে টপার মোল্ড। টপার মোল্ড আর লেস ডিজাইন করার জন্য আমরা কি করছি, শুধু চকলেট মেল্ট করছি। আর চকলেটটাকে একটু তাড়াতাড়ি মেল্ট করার জন্য কি করছি, সামান্য একটু ফুটন্ত গরম পানি দিয়ে নিছি আন্দাজ করে। এখন দেখা গেল চকলেট আছে আপনার অল্প, আপনি যদি পানি দেন বেশি তাহলে কিন্তু সারাদিনেও জমা পাঠাতে পারবেন না। ঠিক আছে, এই এখন ফ্যান ছেড়ে দিলে এটাও শুকায় যাবে, এটাও শুকায় যাবে। আচ্ছা, টপারে 5টা ফিল করছি, দেওয়ার পরে এখন আমি এটাকে একটু জোরে জোরে ট্যাপ করলে এটা সমান হয়ে যাবে, মানে 4 সাইড থেকে চলে যাবে। এটা হচ্ছে টপার। আর এখন জি জি আপু, আপনার তো আমি তো ওগুলো দিছিলাম প্রথম লিস্টে, পরে যখন বললেন যে একটু ছোট করে দিতে হবে, পরে আমি কিন্তু ছোট করে দিছি। ওই ছোট করা লিস্টের মধ্যে আপনাদের ওইগুলোর মধ্যে নাই। ঠিক আছে, ছোট করা লিস্টের মধ্যে নাই। এখন না থাকলে সমস্যা নাই, কারণ কি দাঁড়ান তালা দিয়ে আসি। না থাকলে সমস্যা নেই, এই জন্য আমি যখন প্রথম জিনিস কিনি, মাত্র 1500 টাকা জিনিস কিনছিলাম অনলাইন থেকে, বুঝছেন, শখের বসে। পরে কাজ যখন প্র্যাকটিক্যালি অনেক বেশি অ্যাডভান্স শিখে ফেলছি, তখন আস্তে 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 করে আমি আপনার করছি, জিনিস কিনছি আস্তে আস্তে করে। একবারে কিনতে গেলে না গায়ে বাঁধে, বুঝছেন। এখন তো মনে করেন এত পরিমাণে আমার ঘরে জিনিস আছে, সব যদি আমি একসাথে রেখে হিসাব করতে যাই, কম হলে 20 থেকে 30 হাজার টাকা জিনিস আমার ঘরে আছে। এই যে আপনাদের জিনিস কিনতে গেছি, কালকে মনে হয় কিছু নেই নাই, কারণ কালকে আমি টাইম পাই নাই, শুধুমাত্র রেডি করে রাখতে বলছিলাম, সে ভাইয়া রেডি করে রেখে আমাকে ফোন দিছে। আচ্ছা, এটাকে আমি আরেক জায়গায় ট্রান্সফার করে দিচ্ছি, এভাবে সোজাভাবে হবে। হ্যাঁ, সোজাই থাকবে। কেউ ফ্রিজে জায়গা থাকলে ফ্রিজে রাখবেন, ফ্রিজে যদি জায়গা না থাকে, এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। ফ্রিজে জায়গা থাকলে ফ্রিজে রাখবেন, আর ফ্রিজে যদি জায়গা না থাকে তাহলে ফ্যানের নিচে রেখে দিবেন। জি আপু, কি বলেন আপু? হ্যাঁ, টপারে যেগুলো রাখছি এটা নর্মাল ফ্রিজে, আর যেটা হচ্ছে লেস বানাইলাম লম্বা মোটা পলি কাগজে, ওটা চাইলে ফ্রিজে যদি জায়গা থাকে তাহলে ফ্রিজে রাখবেন, ফ্রিজে যদি জায়গা না থাকে তাহলে আপনারা সমান একটা জায়গায় রেখে ফ্যান ছেড়ে দেবেন, কাজ করতে করতে ঠিক হয়ে যাবে। আর বেশি সময় লাগে, আসলে আমাদের একটু ক্লাস আছে, আপনাদের একটু ধৈর্য ধরে করেন, কারণ আমি বলেছি ডেকোরেশন ক্লাসে একটু সময় লাগে, এমনকি আজকে ক্লাসটা আমি লেট করে স্টার্ট করছি আমি। আচ্ছা, এবার একটা পাইপিং ব্যাগে আমি ক্রিম দিব।